হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা গল্প নিয়ে। আজকে তোমাদের সাথে একটা ভৌতিক গল্প শেয়ার করব। তো গল্পটার নাম প্রতারণা, পর্ব 1। তো চলো গল্পটা শুরু করা যাক। কুমারিকার বিয়ে হয়েছে মাস 6। আজ প্রথমবার তারা মধুচন্দ্রিমায় যাচ্ছে। তবু কুমারিকার মুখ বেজার। আসামির প্রদীপ্ত অফিস থেকে এসে একাই ব্যাগপত্র গোছাচ্ছে। চাউমিন বানিয়ে অনেকক্ষণ বউয়ের কাছে দিয়ে রেখেছে, সে একটুও খায়নি। প্রদীপ্ত এবার ব্যাগ ছেড়ে বউয়ের কাছে এসে বসলো। কি গো সুইটহার্ট, কখন খাবারটা দিয়ে রেখেছি, খাচ্ছ না কেন? আমার খিদে নেই তাই। তাই বললে কি হয়? মা বলল তুমি নাকি দুপুরে কিছু খাওনি। এরকম করলে শরীর খারাপ করবে তো। শরীর খারাপ করলে বেড়াতে যাবে কি করে? হ্যাঁ, খুব আনন্দ করে বেড়াতে যাচ্ছি তো। তুমি প্রথমে এরকম নেগেটিভ ভাবছো কেন? সবসময় বেশি টাকা খরচা করে দামি কোনো জায়গায় গেলে বুঝি আনন্দ হয়? আরে বাবা, ছোটোখাটো জায়গাও মূল্য আছে। জায়গা নিয়ে আমার কোনো সমস্যা নেই, সেটা তুমি খুব ভালো করেই জানো। অজপাড়াগায় নিয়ে গেলেও আমি আপত্তি করতাম না। শুধু বিয়ের পর নানা কারণে ওদের বেড়াতে যাবার সুযোগ হয়ে ওঠেনি। এতদিন পর চলল মধুচন্দ্রিমায়। অফিস থেকে বেশি দিন ছুটি পায়নি, তাই প্রদীপ্ত পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রামে যাবে ঠিক করেছে। ওখানকার প্রাকৃতিক দৃশ্য নাকি খুব সুন্দর, আর জল হাওয়াও খুব স্বাস্থ্যকর। কিন্তু সমস্যা একটাই, প্রদীপ্ত কোনো হোটেল বুক করেনি। মানে ওখানে কোনো হোটেল নেই, ওরা থাকবে একটা ভূত বাংলোয়। আর এটাই কুমারিকার সমস্যার কারণ। বিয়ের পর মধুচন্দ্রিমায় কেউ ভূত বাংলোতে যায় বুঝি? এছাড়া তার একটু ভূতের ভয়ও আছে বটে। প্রদীপ তো অনেকবার বুঝিয়েছে যে ভূত বলে কিছু হয় না, কিন্তু তাও তার ভয় যায় না। যেদিন থেকে সে শুনেছে তারা ভূত বাংলোয় যাচ্ছে, সেদিন থেকে তার মুখ ভার। প্রদীপ তো আবার বুঝায়, দেখো সুইটহার্ট, কোনো ট্যুরিস্ট স্পটে গেলে সেখানে এই মুহূর্তে বুকিং পাওয়া খুব কঠিন। আর তাছাড়া ওখানে অনেক লোক থাকবে, আমাদের প্রাইভেসিতে বাধা আসবে, আমরা ঠিক মতন প্রেম করতে পারবো না। এখানে কেউ আমাদের ডিস্টার্ব করতে আসবে না। তাই বলে ভূত বাংলো? আরে তোমার ভয় কি? ভূত বলে কিছু হয় না। আর তাছাড়া আমি তো থাকবো তোমার সঙ্গে। দেখবো কোনো ভূত আমার সুন্দরী বউর সঙ্গে প্রেম করতে আসে। এই বলে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করতেই সে রাগ করে চলে গেল। এবার প্রদীপ্তর মুখচ্ছবি বদলে গেল কুটিল অভিব্যক্তিতে। বলল, তুমি যতই রাগ করো আমার কিচ্ছু করার নেই। আমাকে তোমায় ওই নির্জন জায়গাতেই নিয়ে যেতে হবে, তা না হলে নিজের প্ল্যানটা সাকসেসফুল করব কিভাবে? আমার পছন্দ ছিল তোমার বোন তমালিকাকে, কিন্তু তোমার বাপ মা তোমায় আমার ঘাড়ে চাপিয়ে দিল। আর ঘরোয়া বলে আমার বাড়ির লোকও ইজিলি তোমায় পছন্দ করে নিল। কিন্তু তোমায় আমি প্রথম দিন থেকে একটুও ভালোবাসতে পারিনি। অ্যাকচুয়ালি ইউ আর নট লাইক মাই কাপ অফ টি। তুমি ঠিক আমার মতো নও, টিপিক্যালি হাউসওয়াইফ। কোনো চার্ম নেই তোমার মধ্যে। উল্টো দিক থেকে তোমার বোন সুন্দরী, শিক্ষিতা, বুদ্ধিমতী, চার্মিং, অ্যাট্রাকটিভ, ঠিক যেমনটা আমি পছন্দ করি। তুমি আমার জীবনে থাকলে আমি কখনো সুখী হতে পারবো না। তাই আমার সুখের ব্যবস্থা আমার নিজেকেই করতে হবে। আর তার জন্য ভূত বাংলোর থেকে নিরাপদ জায়গা আর কি হতে পারে? কেউ ডিস্টার্ব করতে আসবে না। তো কি আছে এই প্রদীপ্তর মনে? জানতে হলে চোখ রাখুন এই গল্পটিতে। আর পরবর্তী এপিসোড দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।